বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই সময় যেই রাজপথে দাঁড়িয়ে হ্যান্ড মাইকে কথা বলার চেষ্টা করছি, গতকাল সকালবেলাও এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়ানোর উপায় ছিল না, পরশু দিনও ছিল না, তার আগের দিনও ছিল না। দেখা মাত্র ধরে ধরে গুলি করা হচ্ছিল। ছোট ছোট শিশু থেকে শুরু করে গণতন্ত্রকামী ছাত্র জনতাকে বেছে বেছে হত্যা করা হচ্ছিল। উদ্দেশ্য ছিল একটাই, বাংলার মাটিতে গণতন্ত্রহীন স্বৈরাচারী রাজত্ব বছরের পর বছর কায়েম করে যাওয়া। মহান রব্বুল আলামিনের রহমতে ছাত্র জনতার আজকের এই বিজয়ে আমরা স্বাধীনভাবে এখানে কথা বলার সুযোগ পেয়েছি। আমি এই ছাত্র জনতার আন্দোলনে নিহত হওয়া সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে সাথে আপনাদের মনে করিয়ে দিতে চাই, 1975 সালে শেখ মুজিবুর রহমান অগাস্ট মাসে বিদায় নিয়েছিল, কারণ তিনি স্বৈরাচারী ক্ষমতা চালিয়ে যেতে চেয়েছিলেন, বাকশাল গঠন করতে চেয়েছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, 50 বছর পর তার সেই আওয়ামী লীগ, তার কন্যা শেখ হাসিনা একইভাবে বাংলাদেশ জামাত ইসলাম সহ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল, বাকশাল কায়েম করতে চেয়েছিল। 50 বছর পর শেখ পরিবারকে চিরতরে বাংলাদেশ থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, শিক্ষা নিতে হবে। বাংলার ছাত্র সমাজ, বাংলার জনগণ স্বৈরাচার মানে নাই, কোনদিন মানবে না। অতএব ভবিষ্যতে আর কোন স্বৈরাচারী বাকশাল কায়েমের চেষ্টা করবেন না। কথাবার্তা পরিষ্কার। আপনাদের ধন্যবাদ জানাই, সংসদ ভেঙে দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে একটি সরকার গঠন করুন। এই অন্তর্বর্তী সরকারের অধীনে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিন। বাংলার মানুষ বহুদিন ভোট দিতে পারে না, বাংলার মানুষ ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে তারা তাদের সরকারকে নির্বাচিত করতে চায়। কোন অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্রে আবারও যদি স্বৈরতন্ত্র গঠন করার পরিকল্পনা হয়, যদি আবারও সেই ভারতের কাছে মাথা নত করা হয়, যদি ভারতের ট্রেন ঢুকার পরিকল্পনা রাখা হয়, তাহলে কথা দিচ্ছি ছাত্র জনতা আবারও গর্জে উঠবে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে চিরতরে, স্বৈরতন্ত্রকেও নিষিদ্ধ করা হয়েছে। আপনারা একত্রিত থাকবেন। আওয়ামী নেতাদের প্রেতাত্মারা এখনো লুকিয়ে বেড়াচ্ছে, তারা সন্ত্রাস করার চেষ্টা করবে। আগুন সন্ত্রাসের মাধ্যমে, লুটপাটের মাধ্যমে আমাদের উপর দোষারোপ করে বহির্বিশ্বকে দেখাতে চাবে দেশের অবস্থা খারাপ। সচেতন থাকবেন, চোখ কান খোলা রাখবেন, পাহারায় থাকবেন, যাতে তারা আর কোন সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে। সর্বশেষ কথা, শেখ পরিবার এবং স্বৈরাচার আওয়ামী লীগ বাংলার মাটিতে জনগণের দ্বারা চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আর কোনদিন দেখতে চাই না। আগামীর জন্য প্রস্তুত থাকবেন। আপনার ভোট আপনারা দিয়ে নির্বাচিত করবেন কাকে ক্ষমতায় দেখতে চান। কোন বাকশাল বা ভারতের প্রেসক্রিপশনে বাংলার মাটিতে আর কোন সরকার হবে না এবং হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, আবারও কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।